নমস্কার বন্ধুরা, আমি সাথী কুকিংয়ে সবাইকে স্বাগত। আপনাদের যখনই কিছু খাওয়ার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখুন সাথী কুকিং, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আজকের আমি নিয়ে চলে এসেছি সজনে পাতার বড়া, একদম অন্যরকম একটা রেসিপি। এটা সবার বাড়িতেই থাকে আর খেতে খুবই ভালো হয়। এখানে আমি নিয়েছি সজনে পাতা, এইভাবে এই ছোট ছোট ডাঁটা আছে, এবারে কোনো অসুবিধা হবে না। এটা আমি একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। আর এইটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে, ছোট বড় সবাই খেতে পছন্দ করবে এটা। আর নিয়ে নিচ্ছি আমি এখানে 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে এটাকে আমি মিক্সার জারে পেস্ট করে নেব। দেখো আমার পেস্ট হয়ে গেছে, এভাবে করে নিয়েছি। এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার আমি বড়ার জন্য তৈরি করে নেওয়ার জন্য একটু আমি দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম হলুদ, 4 ভাগের 1 ভাগ দিয়েছি। আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কাটা দিলাম। বেশি কিছু এতে মশলা লাগে না, ঘরোয়া মশলা। এটা একটু ধনে গুঁড়ো দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম। এর মধ্যে একটু আদা পেস্ট দিলাম, ওই 4 ভাগের 1 ভাগ দিলাম আদাটা। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দেবো চালের গুঁড়ি। চালের গুঁড়িটা আমি পুরোটা দেবো না, আমি আগে এটা মাখাবো হাফটা দিয়ে, যতটা আমার বাটিতে ছিল হাফটা দিয়ে মাখাবো। তারপরে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। যদি আমার লাগে তারপরে আবার চালের গুঁড়োটা আমি ব্যবহার করব। এখন আমি এইভাবে মেখে নিয়েছি। গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম, দিয়ে তেল দিয়ে, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। আর এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেও, কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি প্রথম নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। এখন খুব সুন্দরভাবে বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর আমার বড়াটা একটু প্রথমে যেটা দিয়েছিলাম একটু জলটা চালের গুঁড়িটা লাগতো। এরপর আমি আবার চালের গুঁড়ি দিয়ে আবার বড়াটা ভেজে নিচ্ছি। এখন এইভাবে করে নিলে যাদের প্রেশার আছে তাদেরও প্রেশার কমবে। সজনে পাতা খেলে তো অনেক উপকারী আছে। আবার দেখাবো অন্য একটা রেসিপি নিয়ে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেও, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট বন্ধুরা, আবার দেখাবে নতুন একটা রেসিপি।